হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি 2 বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, তৎসম তৎসম শব্দ কাকে বলে? যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণ দেওয়া আছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন ইত্যাদি। ঠিক আছে, তারপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ। জ্যোৎস্না থেকে হচ্ছে জ্যোৎস্না। তারপরে প্রশ্ন, অর্থ সংকোচনের একটি উদাহরণ দাও। অন্ন একটি শব্দ, এর আদি অর্থ ছিল ভাত, রুটি প্রভৃতি যে কোনো খাদ্য। এখন অর্থের সেই ব্যাপকতা হারিয়ে অন্ন মানে দাঁড়িয়েছে শুধু ভাত। তারপরে প্রশ্ন, পত্র শব্দটির পাত্র পাত্র শব্দটির অর্থ সংক্রমক কিভাবে ঘটেছে দেখাও। পাত্র শব্দের মূল অর্থ পান করার আধার। অর্থ প্রসারে হলো কন্যা সম্পাদনের আধার। শেষে পাত্র শব্দের রূপান্তরিত অর্থ হলো বর। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, করিয়া, কইরা, করে কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটল। ঠিক আছে, সেই অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটল। পরের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য এলসিসি বাংলা স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আরেকবার বলবো নম্বরটা, 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম হচ্ছে 400 টাকা। পরের প্রশ্ন কি আছে, একটি বিষমী ভবনের উদাহরণ। অ্যান্সারটা দেখতে পাচ্ছ, শরীর থেকে শরীর। তারপরে প্রশ্ন হচ্ছে, ঘুগনি শব্দটি কোন ভাষা থেকে আগত? বর্মী ভাষা থেকে আগত। তারপরে ছোট গল্প উপন্যাসের মধ্যে একটি পার্থক্যসূচক বৈশিষ্ট্য লেখো। দুটো পার্থক্য এখানে লিখে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে উপন্যাস আয়তনে খুব বড় কিন্তু ছোট গল্প আয়তনে খুব ছোট। উপন্যাসে বহু চরিত্র থাকে কিন্তু ছোট গল্পে মাত্র কয়েকটি চরিত্র স্থান পায়। পরের প্রশ্ন আছে, বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থের নাম। এটা তোমরা অনেকেই জানো, কমলাকান্তের দপ্তর। নেক্সট আছে দেখো, একটি সার্থক বাংলা পৌরাণিক নাটকের নাম। দুটো এখানে দেওয়া আছে, একটা হচ্ছে মধুসূদন দত্তের শর্মিষ্ঠা আর একটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের জনা। আর তারপরে প্রশ্ন, একটি বাংলা রোমান্স শ্রেণীর রচনা। এখানেও দুটো দেওয়া আছে, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা আর মনিন্দ্রলাল বসুর হচ্ছে রমলা। তারপরে রাবণের রাজসভায় আমত্ত প্রধানের নাম কি? আমত্ত মানে জানো সেনাপতি। সেনাপতির নাম হচ্ছে ইন্দ্রজিৎ। প্রথমে ছিল জানো বিভীষণ। ঠিক আছে, রাবণের ভাই বিভীষণ, কিন্তু পরে ইন্দ্রজিৎকে করা হয় হচ্ছে আমাত্য। তারপরে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উর্মিলা বিলাসী বলতে কাকে বোঝানো হয়েছে? উর্মিলা বিলাসী বলতে উর্মিলা কে ছিল দেখো, উর্মিলা ছিল মিথিলার জনকপুরের রাজা জনক এবং তার স্ত্রী সুনয়নার একমাত্র কন্যা এবং সীতার কনিষ্ঠ বোন। তিনি রামের কনিষ্ঠ ভাই লক্ষ্মণের স্ত্রী ছিলেন। তারপরে দেখো পরের প্রশ্ন, বিবর শব্দের অর্থ হচ্ছে কি? গহ্বর। তারপরে দেখো যাদবপতি বলতে কাকে বোঝানো হয়েছে? ইন্দ্রকে বোঝানো হয়েছে। যাদবপতি বলতে ইন্দ্রকে বোঝানো হয়েছে। এই ছিল তোমাদের 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান।